উপলক্ষে? দেশবাসীকে ঈদ মোবারক। আসলে একটা ফ্যাসিস্ট সরকার 15 থেকে 17টি বছর আমাদের সাথে যে দুর্ব্যবহার এবং যে দুঃশাসন চালিয়েছে, আসলে ঈদ বলে আমাদের জীবনে কিছু ছিল না। ঈদ এই জন্যই ছিল না, আমরা ভয়ে ভয়ে ঈদ পালন করতাম। আসলে বাসায় থাকলে কি হবে, আবার অনেক সময় জেলেও কাটাইতে হয়েছে, অনেককে জেলের বিভিন্ন জেলখানায় তারা কাটিয়েছে, তাদেরকে জেলে দেখতে যাওয়ার থেকে আরম্ভ করে। আসলে আমাদের এই বছরগুলো কখনো ঈদ ছিল না। সেই সরকার এখন চলে গেছে, আমরা ঈদ উপলব্ধি করতে পারছি যে ঈদের আনন্দটা কেমন হয়, এবং বাংলাদেশের সকলেকে মিলে আমরা একটা আনন্দময় ঈদ এবার উপলব্ধি করছি। আমাদের এই ঈদের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে যাক। শুধু আমরা না, এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল সবাই ঈদ উপলব্ধি করছে তাদের আনন্দের সহকারে। সবাইকে বলবো, সবাইকে ঈদের এই আনন্দ সকল স্তরের মানুষের সাথে যেন সবাই ভাগাভাগি করে নেয়। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। সব দিকেই স্বাভাবিকভাবে কোনো কিছুই নেই আর কি, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো আমাদের বিএনপি এখানে তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকতার মধ্যে চলছে, খুব পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকটা পদক্ষেপ সঠিকভাবে নিতে চেষ্টা করতেছে। আমরা দেখছি যে বিএনপি বাদে অন্যান্য সবগুলোই দল উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এই উস্কানিমূলক কথাবার্তা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিবে। তো আমরা বর্তমানে বিএনপির মেইন আলোকপাতটাই হচ্ছে আমাদের 31 দফা জনগণের মধ্যে পৌঁছায় দিতে হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। এটা অতি শীঘ্রই হতে হবে। পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি নির্বাচন ছাড়া, তো এখানেও আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনটা খুব ত্বরান্বিত করে দিতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে বিষয় হচ্ছে যে যত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে চলে যাব, দেশ স্থিতিশীল হয়ে যাবে, দেশের পরিবেশ ঠিক হয়ে যাবে, এবং আমরা একটি সঠিক রূপরেখার মাধ্যমে এই দেশকে একটা ক্রেডিবল নির্বাচন দিতে পারলে আমাদেরকে জাতি আমাদের উপর উপকৃত হবে আর কি।